সিলেট বোর্ড 2024-এর এই প্রশ্নটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। আসলে ক নম্বরে কি বলছে আমরা একটু দেখি। কত বলা হয়েছে যে উদ্দীপকটা একটু দেখে নাও। পি স্কয়ার ইকুয়াল পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। এইটা হলে প্রমাণ করো যে পি ইকুয়াল √5 প্লাস 2। এটা তোমাকে প্রমাণ করতে হবে, একটু খেয়াল রাখবা কিভাবে করতে হয়। পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 হলে পি ইকুয়াল √5 প্লাস 2 প্রমাণ করতে হবে তোমাদের। এখানে দেখো, আমরা যদি এখান থেকে লিখি পি স্কয়ার, এই -9টা যাবে কি আকারে? প্লাস আকারে যাবে, ইকুয়াল 9 প্লাস 4√5। এটাকে কি এভাবে লেখা যাবে? অবশ্যই যাবে। তাহলে পি স্কয়ার ইকুয়াল, ভিতরে দেখো √5 এর ভিতরে দেখো 5 আছে, তাই না? আমি এই 9 কে এভাবে লিখতে পারবো যে 5 প্লাস 4√5 প্লাস 4, এভাবে লিখতে পারবো না? 9 কে কি 5 প্লাস 4 লেখা যায় না? অবশ্যই যায়। তবে আমি তোমাকে যদি আরেকটা কমায় দেই, এই 4 কে কিন্তু তুমি এভাবে লিখতে পারবা যে 2 ইন্টু √5 ইন্টু 2 লেখা যাবে না? আমি চাইলে আরেকটা লাইন বাড়িয়ে লিখতে পারতাম, আমি লাইনটা বাড়াই নাই, আমি এখানে একবারই করতে যাচ্ছি যে 2, এই 4 কে 2 দুগুণে 4 লেখা যায় আর √5 আছে। এটাকে কেন লিখছি আমরা একটা সূত্র বানানোর চেষ্টা করব। আমাকে পি এর মান বের করতে বলছে, আমার এই স্কোয়ারটাকে বাদ দিতে হবে, সেই জন্য লেখার চেষ্টা করতেছি আমরা। তাহলে দেখো, এই যে পি স্কয়ার, এই √5 কে তুমি লিখতে পারবা স্কয়ার প্লাস যেটা আছে 5 এবং 2 প্লাস এটাকে তুমি 2 স্কয়ার লিখতে পারবা না? তাহলে এটাকে যদি এ কল্পনা করো, 2 কে যদি বি কল্পনা করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার লেখা যায় এটাকে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রটা কি দাঁড়ায়? a প্লাস b হোল স্কয়ার। a হচ্ছে √5, b হচ্ছে 2 তার হোল স্কয়ার। তাহলে স্কয়ারটা কাটা দাও, কাটলে p ইকুয়াল কি দাঁড়াবে? √5 প্লাস 2। ঠিক আছে, যেহেতু প্রমাণ হয়েছে লিখে দিবা প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে এখানে কি বলছে? p এর মান এটা বলছে না? তোমাকে যদি প্রশ্ন করা হতো যে 1/p বের করো, পারবা না? 1/p, আশা করি 1/p বের করতে পারো তোমরা এটা। আচ্ছা, যদি না পারো আমরা দেখবো এই ভিডিওতেই কিভাবে 1/p বের করতে হয়। আচ্ছা, ক নাম্বারটা গেল তোমাদের। এখন আসো, তোমাদের উদ্দীপক এটাই। খতে প্রশ্ন করা হয়েছে তোমার যে p⁴ মাইনাস 1/p⁴ ইকুয়াল কত, বা মান নির্ণয় করো। এটাই প্রশ্ন করছে তোমাদের। দেখো, এটা যদি খ নম্বর প্রশ্ন হয়, ফার্স্টে এই বীজগণিতের ক্ষেত্রে মনে রাখবা, তোমার থেকে যেটা বের করতে বলছে তুমি সেটাকে একদম প্রশ্নটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবা। প্রশ্নটাকে তুমি যদি অ্যানালাইসিস করতে পারো, দেখবা তোমার 30% কি 50% ম্যাথ অলরেডি সমাধান হয়ে গেছে। আসো, আমাদের হচ্ছে এই প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। এটার মান বের করতে বলছে, ব্যাপারটা এমন না মান নির্ণয় করতে বলবে, এটা থেকে কিছু একটা প্রমাণ করতে বলতে পারে তোমাকে। এটাকে লিখতে পারি আমরা এমন যে স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1/p স্কয়ার তার হোল স্কয়ার। এটা তোমার প্রশ্ন হতে পারে, এটা তো প্রশ্ন, এভাবে তুমি ভাঙবা আর কি। আমি যদি এটাকে যদি লিখতে পারি, এই পি স্কয়ারকে যদি এ কল্পনা করি, 1/p স্কয়ারকে যদি আমি বি কল্পনা করি, এখানে কি দাঁড়ালো? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এ ধরছি কাকে? পি স্কয়ারকে। বি ধরছি কাকে? 1/p স্কয়ারকে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 1/p স্কয়ার। দেখো, বুঝো একটু, স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক না? তাহলে আমি যদি এই a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা মান বের করতে চাই, তাহলে আমার কাছে সূত্র আছে দুইটা, তিনটা আছে, আমি দুইটাকেই প্রাধান্য দিই। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যদি দুইটা চিন্তা করি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাই না বলো? আচ্ছা, যদি এমন হয় আমি যদি এখান থেকে একটা প্লাসের মান বের করতে পারি, তাহলে প্লাসের মান বলতে এটা লাগবে তোমার কাছে, p প্লাস 1/p লাগবে একটা। এটা হইলে আমি এটার মান বের করতে পারবো। বাট এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা। তাহলে আমরা বুঝলাম যে আমার কাছে একটা p প্লাস 1/p এর মান লাগবে, একটা p মাইনাস 1/p এর মান লাগবে। যদি আমি এই মানগুলা পাই, তাহলে এই ম্যাথটা খুব সহজেই সমাধান করতে পারবো। ঠিক আছে, প্রশ্নটাকে কেন অ্যানালাইসিস করতে বলছিলাম?
দেখো তুমি যখন এটাকে ভাঙছো তুমি সিদ্ধান্তে পৌঁছাতে পারছো যে পি মাইনাস ওয়ান বাই পি হইলেই তোমার কাছে হইতেছে। আরেকটা কথা তোমাকে আমি বলি, তুমি যদি পি মাইনাস ওয়ান বাই পি বের করতে চাও তাহলে তোমার কাছে অবশ্যই প্লাসের মানটা লাগবে, ঠিক আছে? আচ্ছা আসো, এখন আমরা সিদ্ধান্তে পৌঁছাইলাম যে আমার কাছে পি প্লাস ওয়ান বাই পি লাগবে এবং পি মাইনাস ওয়ান বাই পি লাগবে, ঠিক আছে? এখন দেখো পি স্কোয়ার থেকে কতে বলছিলাম যে ক হতে পাইছিলাম আমরা এমন যে পি ইকুয়াল রুট ওভার 5 প্লাস হচ্ছে 2, এটা পাইছিলাম আমরা। তাহলে যেহেতু তোমার কাছে পি প্লাস ওয়ান বাই পি বা পি মাইনাস ওয়ান বাই পি তোমার বের করতে হবে, তাহলে আমার কাছে ওয়ান বাই পি অবশ্যই লাগবে, ওয়ান বাই পি। সুতরাং লিখে ফেলো যে ওয়ান বাই পি ইকুয়াল ওয়ান বাই রুট ওভার 5 প্লাস 2। এখানে যেটা লিখছো এটা বসাইলাম। সবসময় মনে রাখবো ওয়ান বাই পি যখন করবা এখানে যেটা থাকবে এর বিপরীত মান ধরো উপর নিচে গুণ করবা, তাহলে এর বিপরীত মান কি? রুট ওভার 5 মাইনাস 2, ওয়ানের সাথে গুণ করলে তো এইটাই হবে। নিচে যেটা আছে লিখে ফেলো রুট ওভার 5 প্লাস 2 রুট ওভার 5 মাইনাস 2, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 5 মাইনাস 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার 5 মাইনাস 2 স্কোয়ারটা কাটো তাহলে হচ্ছে 5 মাইনাসের 4, দাঁড়াবে হচ্ছে এমন 1 বাই পি ইকুয়াল 1 রুট ওভার 5 মাইনাসের 2, নিচে হচ্ছে 1, 1 লিখলে যে না লিখলে এই, তাহলে আনসারটা দাঁড়াচ্ছে রুট ওভার 5 মাইনাসের 2, এটা। তাহলে 1 বাই পি তুমি অলরেডি রুট ওভার 5 মাইনাস 2 পাইছো। তোমার কাছে লাগবে কি? পি প্লাস 1 বাই পি, পি মাইনাস 1 বাই পি তোমাকে দরকার। তাহলে আসো, সুতরাং পি প্লাস 1 বাই পি ইকুয়াল পি এর মান কত? রুট ওভার 5 প্লাস 2 বসাই দাও, 5 প্লাস 2, এই প্লাসটা বসাও, 1 বাই পি কত? রুট ওভার 5 মাইনাস 2, এটা কাটো তাহলে 2 রুট ওভার, এটা তুমি পেয়ে গেছো পি প্লাস 1 বাই পি। এটা কি দরকার? পি মাইনাস 1 বাই পি দরকার, আবার পি মাইনাস 1 বাই পি রুট ওভার 5 প্লাস 2 মাইনাস মাইনাস, তাহলে এই যে 1 বাই পি এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2, এটা কাটো তাহলে হচ্ছে তোমার 4। দেখছো আমরা পি প্লাস 1 বাই পি পেয়েছি, পি মাইনাস 1 বাই পি পেয়েছি, আমরা দুইটাই পেয়ে গেছি। এখন তোমাকে কি বলছিল? এইটার মান বের করতে বলছে তোমাকে, এইটার ভ্যালু তোমাকে বের করতে বলছে। আসো দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, একটু আগে তোমাকে দেখাইছি এটা আমি, স্কয়ার 1 বাই হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মানটা কি লেখা যায়? পি প্লাস 1 বাই পি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি, এটা তোমার লেখা যায়। আর এটাতে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই মানগুলো যদি আমরা একটু এই পাশে বসাই তো পি প্লাস 1 বাই পির মানটা কত? 2 রুট ওভার 5, 2 রুট ওভার 5 তার স্কয়ার মাইনাস হচ্ছে 2, মাইনাস হচ্ছে 2, এটা একটা। আর এখানে দেখো এটার মান হচ্ছে পি প্লাস 1 বাই পি হচ্ছে তোমাদের কত? 2 রুট ওভার 5 ইন্টু হচ্ছে 4, ইন্টু হচ্ছে 4, তাহলে 2 দুগুণে 4 স্কয়ারটা কাটো ইন্টু 5 মাইনাসের 2, এখানে হচ্ছে 4 দুগুণে 8, 8 রুট ওভার 5, তাহলে 4 5 20, 18, 18 ইন্টু 8 রুট ওভার 5। তুমি এটাকে গুণ দিয়ে দেখবা কত আসে, বুঝতে পারছো? প্লাস তুমি খেয়াল রাখবা যে এখানে যে যেটা বলছে এই প্রশ্নটাকে বাঙানোর চেষ্টা করবা, বাঙালি দেখবা তোমার আনসারটা চলে আসবে। হ্যাঁ, প্রশ্নটা যদি এমন না হইতো, প্রশ্নটা যদি এমন হইতো দেখো যে পি টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এটার মান বের করো, তাহলে এইটা মানে তো এটা, তাই না? কিভাবে? পি টু দি পাওয়ার 8 পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, দুইটাকে তুমি সেপারেট করে দাও, কেটে দাও, পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এই নে, বুঝছো? এগুলো একদম ইজি জিনিস। আসো তারপরে যে আমরা একটু মনে রাখো যে পি প্লাস 1 বাই পি তুমি কত পাইছো এবং পি মাইনাস 1 বাই পি তুমি কত পাইছো, একটু লিখে রাখি আমরা যে পি প্লাস 1 বাই পি হচ্ছে আমরা 2 রুট ওভার 5 পাইছি, আর পি মাইনাস 1 বাই পি আমরা 4 পাইছি, এই মানগুলো আমরা পাইছি খতে। আসো গত কি বলছে একটু দেখো যে
পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 610 রুট ওভার 5 প্রমাণ করতে হবে। 610 রুট ওভার 5 এটা তোমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, আসো এইটাকে সমাধান করতে হলে তোমার কি কি ভ্যালু লাগবে এটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, দেন আমরা সমাধান করবো। এটা একদম ইজিলি হয়ে যাবে। আসো ফার্স্টে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 বা পি টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এইগুলো মান নির্ণয় করতে বলতে পারে বা হচ্ছে প্রমাণ করতে বলতে পারে। এইটা যে এটা এই একই কথা, কোনো সমস্যা নেই। যখন তুমি মনে রাখবা যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, ব্যাপারটা এমন না যে সবসময় পি থাকবে, এখানে এক্স থাকতে পারে, এম থাকতে পারে, এন থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে এখানের মধ্যে। তাহলে এই টাইপের প্রশ্নের সম্মুখীন হইলে ফার্স্টে কাজ করবা স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার একটা মান বের করবা তুমি, এটার একটা মান বের করবা, আর একটা হচ্ছে পি কিউব প্লাস 1 বাই পি কিউব একটা মান বের করবা। জাস্ট এই দুটা মান বের করবা, আর কিচ্ছু লাগবে না। এই দুটাকে বের করে জাস্ট গুণ করবা, দেখবা সমাধান। ঠিক আছে, সূত্রগুলো কি পড়বে? পি প্লাস 1 বাই পি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি, এটা একটা। আর এটা কি বলছি আমরা? পি কিউব প্লাস 1 বাই পি কিউব বলছি। সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আসো পি প্লাস 1 বাই পি, এটার মান কত তোমার কাছে? 2 রুট ওভার 5 বসাই দাও। 2 রুট ওভার 5 তার স্কয়ার মাইনাস 2, 2 দুগুণে 4 স্কয়ারটা কাটো ইন্টু হচ্ছে 5 মাইনাস 2, তার মানে আসবে হচ্ছে 18। এটা আসছে কত? 18 এটা। আর এটা কত আসতেছে আমাদের? 2 রুট ওভার 5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট ওভার 5, 2 রুট কিউব মানে 8, আর 5 লিখতে পারবো 5 রুট ওভার 5 মাইনাস 6 রুট ওভার 5, 5 আর 40 রুট ওভার 5 মাইনাস 6 রুট ওভার 5, এটা হচ্ছে 34 রুট ওভার 5। তুমি অলরেডি 34 রুট ওভার 5 পেয়ে গেছো। ঠিক আছে, দুইটা মান পাইছো। আমি তোমাকে বলছিলাম যখনই 5 এর পাওয়ার 5 এর মেথডগুলো করবা তখন a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা করবা, a কিউব প্লাস বি কিউব একটা করবা। বললাম করার পর দুইটা মান আমরা পাইছি না? এখন আসো, এখন তুমি আসো, বলছি দুইটাকে গুণ করবা, এইটা এবং এইটাকে তুমি কি করবা? গুণ করবা, দেখবা সমাধান হয়ে গেছে। আসো লেখো যে সুতরাং পি কিউব প্লাস 1 বাই পি কিউব পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল, এটার মানটা তুমি বসাও এই পাশে, 34 রুট ওভার 5 ইন্টু 18, এটা মানগুলো বসাই দাও। এখন আসো পি কিউব দ্বারা পি স্কয়ারকে তুমি গুণ করো, গুণ করলে কত? পি টু দি পাওয়ার 5 দাঁড়াবে না? পি টু দি পাওয়ার 5, যারা এটা বুঝো না তাদের জন্য হচ্ছে পি কিউব ইন্টু হচ্ছে পি স্কয়ার, গুণ করে দেখবে পাওয়ার গুলো যোগ হবে গুণের ক্ষেত্রে, তাহলে 5 আসবে। 5 প্লাস এটা প্লাস এটাও প্লাস প্লাস পি কিউব দ্বারা 1 বাই পি স্কয়ার গুণ করো, পি কিউব ইন্টু হচ্ছে 1 বাই পি স্কয়ার, কাটলে শুধুমাত্র একটা পি থাকবে, এখানে একটা পি আসলো আমাদের, এই প্লাসটা বসাইলাম। 1 বাই পি কিউব ইন্টু শুধু পি স্কয়ার, এটা কাটো, শুধু 1 বাই কি দাঁড়াবে? একটা পি দাঁড়াবে, 1 বাই পি দাঁড়াবে। এই প্লাসটা এই প্লাসে প্লাস অবশ্যই প্লাস, 1 বাই পি কিউব আর 1 বাই পি স্কয়ার গুণ করো, 1 বাই পি কিউব ইন্টু হচ্ছে 1 বাই পি স্কয়ার। দুইটার ক্ষেত্রে আমরা যদি লিখি 1 বাই পি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ, তার মানে 1 বাই পি টু দি পাওয়ার 5, 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল। তুমি এটাকে গুণ করতে পারবে আশা করি। 34 গুণ 18 দিলে যা আসবে আসবে। আমি দৈরানো কথার কথা যে 220, না একটু বড় দিই, 720 রুট ওভার 5, এটা কিন্তু জাস্ট ধরছি আমি, তুমি ক্যালকুলেটর গুণ দিয়ে এক্স্যাক্টলি মানটা একটু বসাই নিবা। ঠিক আছে, আমি জাস্ট ধরছি এটা। এখন আসো পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 একসাথে রাখলাম, আর পি প্লাস 1 বাই পি ইকুয়াল 720 রুট ওভার 5। এখন আবারও বলি এটা কিন্তু এক্স্যাক্টলি মান না, এটা কিন্তু জাস্ট আমি একটু ধরে নিছি বোঝানোর সুবিধার্থে। তাহলে এই পি প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 মানটা কত ছিল? এটার মানটা কত ছিল তোমার কাছে? 2 রুট ওভার 5 ছিল না? বলো, এই যে 2 রুট ওভার 5, 2 রুট ওভার 5 ইকুয়াল 720 রুট ওভার 5। তাহলে এটা যাবে কি মাইনাস আকার ওই পাশে, মাইনাস আকার তুমি পাঠাই দাও, এখানে লিখে হলো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 720 রুট ওভার 5 মাইনাস 2 রুট ওভার 5, তাহলে যাবে 718 রুট ওভার।
বুঝতে পারছো? আমি বারবার বলি এটা কিন্তু এক্সাক্টলি মান না, তুমি এটা একটু ধরে নিবা, ধরে তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে বাকিটা সমাধান করবে। আশা করি এটা তুমি বুঝতে পারছো। এখন আসো, যদি এটা আসে তাহলে এটা তুমি সমাধান করতে পারবা, বাট এটার সাথে একটু যদি প্রশ্নটা পেঁচায় দিই তখন তুমি কি করবা একটু তোমাদের বুঝাই দিই। পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, আমি একটা মান ধরে নিলাম 15 পাইছি, আমি এটা ধরে নিলাম। নিচে মনে মনে 1 এবং পি টু দি পাওয়ার 5 এর লসাগু হচ্ছে পি টু দি পাওয়ার 5, পি টু দি পাওয়ার 5 দ্বারা 1 এর ভাগ করলে পি টু দি পাওয়ার 5, আর পি টু দি পাওয়ার 5 দ্বারা গুণ দিলে হচ্ছে পি টু দি পাওয়ার 10 আসবে, একটা 1 আসবে এখানে, আর এখানে 15 আছে। তুমি আরো একটা গুণ করো, পি টু দি পাওয়ার 10 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 15 পি টু দি পাওয়ার 5। এটা একটা প্রমাণে তোমার আসতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে পি টু দি পাওয়ার 10 মাইনাস 15 পি টু দি পাওয়ার 5 প্লাস এর 1 ইকুয়াল 0। এটা প্রমাণ করে বলতে পারে, এটা থেকে এটা বলতে পারে প্রমাণ করতে, ঠিক আছে? এটা একটা। আরেকটা হচ্ছে প্রশ্ন করে ভাই এটা তো প্লাসের 5 এরটা বলছেন, যদি মাইনাসের 5 এরটা আসতো তখন আসো মাইনাসের 5 এরটা বলি, পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5। যদি এটা আসে প্রশ্নের মধ্যে জাস্ট মনে রাখবা সব ঠিক থাকবে, একদম পুরো নিয়মটাই ঠিক থাকবে, একটু চেঞ্জ করবা। শুধু কিউব যে করছিলাম পি কিউব প্লাস 1 বাই পি কিউব করছিলাম, এখানে জাস্ট পি কিউব মাইনাস 1 বাই পি কিউব করবা। তো এটা করতে গেলে সত্য তোমার এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা তোমাকে কাজ করাতে হবে। বাট আমি তো তখন কিন্তু এ মাইনাস বি মান আমি পাইছিলাম, ঠিক না? এ মাইনাস বি মানটা বের করে নিবা, তারপর ওই যে দুইটাকে গুণ করে দিবা, পি কিউব মাইনাস 1 বাই পি কিউব একটা করবা, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার করবা, দেন মানগুলোরে গুণ করে আগের নিয়মে এসে পড়বা আর কি, ঠিক আছে? তাহলে আমি চেষ্টা করছি যে এই ম্যাথটাকে যতটুকু সহজে করানো যায় এবং এই টাইপের রিলেটেড যে প্রশ্নগুলো আসতে পারে সেটাও সমাধান করার চেষ্টা করছি।